শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আসাম সরকারের উদ্যোগে আয়োজিত রাজ্যিক স্তরের খেলো মহারণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার। এদিন বেলুন উড়িয়ে 4 দিবসীয় এই খেলো মহারণের সূচনা করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। রাজ্যিক স্তরের এই খেলো মহারণে আসামের 32টি জেলা থেকে মোট 760 জন খেলোয়াড় উৎসাহের সহিত অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা জানান, খেলার জগতে আমূল পরিবর্তন আনার পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। খেলা, শিক্ষা ও রাজনীতিকে একসাথে নিয়ে সকলকে সুযোগ করে দেওয়ার চিন্তাধারা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চিন্তাধারায় আপ্লুত হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে যুব প্রজন্মের দক্ষতাকে তুলে ধরতে সাংস্কৃতিক মহারণ ও খেলো মহারণের মত কার্যসূচি হাতে নিয়েছেন। শনিবার খেলো মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অন্যান্যরা উপস্থিত থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানান। 4 দিন ব্যাপী খেলো মহারণ আগামী মঙ্গলবার ভব্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। বিশিষ্ট বক্তব্যের সময় না, আমরা জানি যে খেলা দেখতে আমরা এসেছি, কিন্তু 2-4টি কথা বলতে হয়। একদম কম কথার মধ্যে আমি কথা শেষ করব। মাননীয় প্রধান অতিথি ওনার বক্তব্যে রাখবেন। অত্যন্ত গৌরবের ব্যাপার, প্রাক্তন বিধায়ক কৌশিক রায় যেটা বলে গেছেন যে একটা অসাধারণ চিন্তাধারা নিয়ে এই খেল মহারণের শুরুয়াত হয়েছিল। আর এটা সম্ভব হয়েছে শুধু আসাম রাজ্যের এই সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য। যে রাজ্যকে, আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে আমরা নিয়ে যাব। আর সেটা যদি করতে হয় তাহলে প্রত্যেক সেক্টরকে গুরুত্ব দিতে হবে। আর এই খেল জগৎকে গুরুত্ব দিয়ে তার একটা অভিনব প্রয়াস, যেটা শুধু আসাম রাজ্য না, গোটা ভারতবর্ষে কখনো হয়নি। উনার মস্তিষ্ক প্রসূত এই খেল মহারণ, যে খেল মহারণ পঞ্চায়েত ভিত্তিক, পরবর্তীকালে সেটা সমষ্টি ভিত্তিক, জেলা ভিত্তিক হয়ে আজকে আর স্টেট ভিত্তিক কম্পিটিশন হচ্ছে। অর্থাৎ পঞ্চায়েত, ওয়ার্ড থেকে শুরু করে যে ক্রিম প্লেয়াররা এই যে 5টি ইভেন্ট, 5টি খেলা, খোখো, কবাডি, ভলিবল, ফুটবল ও অ্যাথলেটিক, আমরা আজকের দিনে অনায়াসে বলতে পারি যে ক্রিম প্লেয়ারদেরকে এই যে মস্তিষ্ক প্রসূত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে অভিনব প্রয়াস, তার মাধ্যমে আমরা বের করতে সক্ষম হয়েছি। সায়েন্টিফিক অ্যাপ্রোচে ফিজিওথেরাপি, তাদের কোচিং, তাদের ইনস্ট্রুমেন্টস, তাদের ফরেন ফান্ডিং থেকে আরম্ভ করে সব দিকে খেয়াল রাখছে। এবং স্পোর্টস এবং শিক্ষা, খেলা এবং শিক্ষা, খেলা এবং রাজনীতিকে একসঙ্গে জুড়ে যাতে আজকের দিনে যারা ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড়রা আছে, প্রতিভাবান যারা যে কোনো স্পোর্টসের খেলোয়াড়রা আছে, তাদেরকে এডুকুয়েট, পর্যাপ্ত পরিমাণে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার একটা চিন্তা আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন। এবং নরেন্দ্র মোদীজির এই চিন্তা ভাবনায় উৎসাহিত হয়ে আসামের মুখ্যমন্ত্রীও এই খেল মহারণের উদ্যোগ নিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি শিলচরকে চয়ন করেছেন, যে আজকে পুরো সেই 750 খেলোয়াড়রা যাতে শিলচরে এই খেলা খেলতে পারে ডিএসএর অধীনে। আমি ডিএসএকেও ধন্যবাদ দিতে চাই যে তারা 4 দিনের জন্য তাদের মাঠকে তারা খেল মহারণের জন্য উপলব্ধ করিয়েছেন। বন্ধুগণ, আমার খেলোয়াড় ছোটবেলায় আমি খেলাধুলা করতাম এবং খোখো খেলার জন্য এই মাঠে ইন্টার স্কুল স্পোর্টস যখন হয়েছিল, সেই 1985 এর কথা মনে পড়ে। যখন ইন্টার স্কুল স্পোর্টস হয়েছিল, আমি এখানে পাশেই একটা স্কুল, হলি ক্রস স্কুলে পড়াশোনা করতাম এবং সেই স্কুলের আমি স্পোর্টস ক্যাপ্টেন ছিলাম। ফুটবল টিম হোক, ক্রিকেট টিম হোক, হকি টিম হোক, ভলিবল টিম হোক, খোখো টিম হোক, হ্যান্ডবল টিম হোক, এই 7-8টা স্পোর্টে আমি খেলাধুলা করেছি এবং স্পোর্টস ক্যাপ্টেন ছিলাম। আমার এখনো মনে আছে যে ইন্টার ডিস্ট্রিক্ট স্পোর্টসে আমরা এখানে এসে এই মাঠে আমরা ফাইনাল অবধি উঠেছিলাম এবং এই অঞ্চলের আরেকটা
খ্যাতনামা স্কুল নরসিং স্কুলের সঙ্গে আমরা 3 রাউন্ডের খেলাতে আমরা হেরে গেছিলাম। ইয়াৰ খেলুৱৈ আণ্ডাৰ 19 ল'ৰা ছোৱালী যিবোৰ আছে তেখেতে ভালকে খেলিব আৰু বেষ্ট টিমটো জিকিব। আৰু মুখ্যমন্ত্ৰীৰ যিবোৰ চিন্তা আছে যে আমাৰ অসমত এটা স্পৰ্টছৰ ইক'ছিষ্টেম ডেভেলপ কৰাৰ কাৰণে ডেট ইক'ছিষ্টেমটো ডেভেলপ কৰাৰ কাম চলি আছে। ৰিজাল্ট আমি এদিনত নাপাওঁ, কিন্তু আমি ইনিচিয়েল মানে স্পাৰ্কছ আমি দেখিছোঁ। আজি অসমৰ ছোৱালী হিমা দাস, অসমৰ ছোৱালী লাভলীনা বৰগোহাঁই আজি নেশ্যনেল আৰু ইণ্টাৰনেশ্যনেল লেভেলত তেখেতে মানে গৌৰৱ অৰ্জন কৰিছে, মেডেল পাইছে। তো মই আশা ৰাখোঁ যে এই যে খেল মহাৰণৰ যি প্ৰক্ৰিয়া অসমত হৈ আছে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত, মুখ্যমন্ত্ৰীৰ চিন্তাধাৰাত, মই ভাবোঁ যে আগামী দিনত উই উইল বি প্ৰডিউচিং আমি ভাল মেডেল হোপছ অফ আছাম। আমি এই খেলৰ মাজতে এথলেটিক্স হওক, বক্সিং হওক, ৰেচলিং হওক, যিকোনো স্পৰ্টছ হওক, এই স্পৰ্টছত আমি এটা ইক'ছিষ্টেম ডেভেলপমেণ্টৰ প্ৰক্ৰিয়াটো চলি আছে। Thank you.